নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আশা করি আপনারা সবাই ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, নতুন বছরের শুরুতেই পুজো পার্বণ উৎসব এক এক করে শুরু হতে চলেছে। তার মধ্যে অন্যতম হলো মহাশিবরাত্রি। এই দিনটি হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ। নারী পুরুষ নির্বিশেষে এই দিন ব্রত উপবাস করে থাকেন। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। এই দিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলানাথ তার ভক্তদের মনে সব ইচ্ছা পূরণ করেন। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয়ে থাকে। এই দিনটি শিব ভক্তদের জন্য খুবই মাহাত্ম্যপূর্ণ। মহাশিবরাত্রির এই পুণ্য তিথিতে নিয়ম নীতি মেনে ভগবান শিবের আরাধনা করলে জীবনের যাবতীয় জ্বালা যন্ত্রণা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি। আজকের এই ভিডিওতে আমরা জানবো 2024 সালের 1430 বঙ্গাব্দে শিবরাত্রি ব্রত কবে, 8ই মার্চ নাকি 9ই মার্চ, পূর্ণাঙ্গ সময়সূচি। এছাড়াও জানবো শিবরাত্রি ব্রত পালনের সময়। এর পাশাপাশি আমরা জানবো শিবরাত্রি ব্রত কিভাবে পালন করলে বাবা মহাদেবের অশেষ কৃপা লাভ করা যায়। মহাশিবরাত্রি ব্রত পালন করলে শিব বাবাকে 4 প্রহরে পূজা করতে হয়। এই 4 প্রহর জুড়ে বাবার মাথায় কি কি জিনিস অর্পণ করতে হয় এই সব কিছুই জানাবো আপনাদের এই ভিডিওর মাধ্যমে। তবে বিস্তারিত আলোচনার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর দেখার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং অবশ্যই আপনার নিকট আত্মীয় স্বজন পরিবার ও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। মহাশিবরাত্রি পালন করতে চলেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। প্রতি বছর এই দেশ জুড়ে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা ধুমধাম করে এই ব্রত পালন করে থাকেন। 2024 সালে 1430 বঙ্গাব্দে মহাশিবরাত্রি ব্রত কবে পালন করা হচ্ছে, স্মার্ত ও গোস্বামী মতে কবে মহাশিবরাত্রি ব্রত পালন করা হবে এবং শিবরাত্রি ব্রত পালনের সময় কখন থাকতে চলেছে 2024 সালে। মহাশিবরাত্রির এই পুণ্য তিথিটি 2024 সালে 1430 বঙ্গাব্দে শিব চতুর্দশী তিথি আরম্ভ হতে চলেছে 8ই মার্চ 2024, বাংলার 24শে ফাল্গুন 1430 শুক্রবার রাত্রি 8টার পর থেকে। তিথি সমাপ্ত হতে চলেছে 9ই মার্চ 2024, বাংলার 25শে ফাল্গুন 1430 শনিবার সন্ধ্যা 5:43 শিবরাত্রির এই পুণ্য ব্রতটি কবে পালন করা হবে? যেহেতু ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশীর নিশিতে বাবা ভোলানাথের পুজো করা হয় রাতের 4 প্রহরে, তাই স্মার্ত মতে শিবরাত্রি ব্রত পালন করা হবে 8ই মার্চ 2014, বাংলার 24শে ফাল্গুন 1430 শুক্রবার রাত্রি 8টার পর। শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা, শিব চতুর্দশী ও শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের উপবাস। গোস্বামী মতে শিবরাত্রি ব্রত পালন করা হবে 9ই মার্চ 2024, বাংলার 25শে ফাল্গুন 1430 শনিবার। শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা গোস্বামী মতে পালন করা হবে 2024 সালে 8ই মার্চ এবং 9ই মার্চ দুদিনেই এই মহাশিবরাত্রি ব্রতটি পালন করা যাবে। স্মার্ত মতে শিবরাত্রি ব্রত পালন হবে 9ই মার্চ 2024, বাংলার 25শে ফাল্গুন 1430 শনিবার সকাল 5:57 পর থেকে 9:51 মধ্যে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পালন। পালনের মন্ত্রটি হল সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতেনানেন শঙ্কর প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। 2024 সালে গোস্বামী মতে ব্রত পালন হবে 10ই মার্চ 2024, বাংলার 26শে ফাল্গুন 1430 রবিবার সকাল 5:56 পর থেকে 9:51 মধ্যে। মহাশিবরাত্রির এই পুণ্য তিথিতে শিব ভক্তরা সারা রাত জুড়ে মহাদেবের আরাধনায় ব্রতী হন। মহাশিবরাত্রি উৎসব দুটি বিশেষ কারণে গুরুত্বপূর্ণ।
পুরাণে কথিত আছে এই দিন রাতেই ভগবান শিব এবং মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। এই তিথিতে মহাদেব বৈরাগীর জীবন ত্যাগ করে সংসার জীবনে প্রবেশ করেন। এছাড়াও অন্য একটি বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির দিনে ভগবান শিব প্রথমবারের মতো আবির্ভূত হন। শিব জ্যোতির্লিঙ্গ অর্থাৎ আগুনের শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন। মহাশিবরাত্রির দিনেই 64টি বিভিন্ন স্থানে শিবলিঙ্গের আবির্ভাব ঘটে। নির্দিষ্ট কিছু আচার রীতি মেনেই এই বিশেষ দিনে ভগবান মহাদেব এবং মাতা পার্বতীর পূজা করতে হয়। চলুন এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির এই পুণ্যতিথিকে আপনারা কিভাবে পালন করবেন। শিবরাত্রির ব্রত পালনের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয়। শিবরাত্রি ব্রত যারা পালন করবেন তারা চেষ্টা করবেন অবশ্যই এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে নেবেন। কথিত আছে এই দিন তিল মেশানো জলে স্নান করা উচিত। তিল মেশানো জলে স্নান সেরে শরীর ও আত্মা বিশুদ্ধ করে তারপরেই মহাশিবরাত্রির ব্রত পালন শুরু করতে হয়। এই দিন যদি সম্ভব হয় তাহলে গঙ্গা স্নান করতে পারলে তা খুবই ভালো হয়। তবে যাদের পক্ষে গঙ্গা স্নান করা সম্ভব হয়ে উঠবে না তারা এই দিন স্নানের জলে সামান্য গঙ্গা জল এবং তিল মিশিয়ে স্নান করলে শরীর ও আত্মা শুদ্ধ হয়। তাই এই দিন অবশ্যই জলে তিল মেশাতে ভুলবেন না। মহাশিবরাত্রির ব্রত পালন করার আগের দিনে একবার খাবার খাওয়া উচিত বা হবিষ্যান্ন গ্রহণ করা উচিত, যাতে উপবাস চলাকালীন আমাদের শরীরের হজমের কোনো সমস্যা না দেখা দেয় এবং আমাদের শরীর সেই উপবাস থাকাকালীন সেই পরিস্থিতির সঙ্গে যাতে মানিয়ে নিতে পারে। সেই জন্যই আগের দিন আমাদের হবিষ্যান্ন গ্রহণ করা উচিত। এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে শিব বাবার পুজো করুন। শিবরাত্রির ব্রত করার সংকল্প গ্রহণ করুন। বাবার কাছে বলুন যে আমি এই কঠোর শিবরাত্রির ব্রত পালন করতে চলেছি। এই শিবরাত্রি ব্রততে আমি সারাদিন উপবাস করে থাকব এবং পূজা সম্পন্ন হলে তবেই এই ব্রত ভঙ্গ করব। আপনি আমার মনের সমস্ত ইচ্ছা পূরণ করে দেবেন। মহাশিবরাত্রির ব্রত পালন করা সহজ নয়। যে এই ব্রত পালন করবেন তাকে উপবাসের সময় কোনো রকম খাবার খাওয়া থেকে বিরত থাকা উচিত। যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব নয়, যারা হয়তো অসুস্থ বা যারা হয়তো নানা রকম ওষুধ গ্রহণ করে থাকেন তাদের ক্ষেত্রে আলাদা ব্যাপার। তারা এই দিন ফল মূল দুধ মিষ্টি এসব খেয়েও ব্রত পালন করতে পারেন। বিশেষ বিশেষ ক্ষেত্রে ফল খাওয়া ও দুধ পান করাও যায়। তবে এই পুজোর কঠোর নিয়ম মেনে পালন করলে নির্জলা উপবাসই রাখতে হয় সারাদিন। মহাশিবরাত্রির এই পূর্ণ ব্রতটি পালন করলে বাবাকে রাতের 4 প্রহর ধরে পূজা করতে হয়, অর্থাৎ রাতের সময় বাবার পূজা অনুষ্ঠিত হয়। রাতের সময় বাবাকে পূজা করার আগে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরেই বাবাকে পূজা করা উচিত। তবে অবশ্যই স্নানের পর বস্ত্রে এবং নিজের দেহে গঙ্গার জল ছেটাতে ভুলবেন না এবং এই দিন ভুলেও কালো বা নীল রঙের বস্ত্র পরবেন না। কালো বা নীল রঙের বস্ত্র পরে বাবাকে পূজা করা উচিত নয়। যদি কেউ 4 প্রহর ধরে বাবাকে পূজা করতে চান তাহলে কোন প্রহরে কি কি ঢালা উচিত সেগুলির বিষয়ে জেনে নিন। প্রথম প্রহরে বাবার মাথায় জল দেবেন, দ্বিতীয় প্রহরে বাবার মাথায় দই দেবেন, তৃতীয় প্রহরে বাবার মাথায় ঘি দেবেন এবং শেষ প্রহরে বা চতুর্থ প্রহরে বাবার মাথায় মধু দিতে হবে। এই সমস্ত কিছু জিনিস দেওয়ার পরেই বাবার মাথায় অবশ্যই গঙ্গার জল আলতো ধারায় ঢালবেন। আপনি যদি 4 প্রহরের পূজা একবারই করেন তাহলে সমস্ত কিছু জিনিস বাবার মাথায় একবারই অর্পণ করবেন। বাবার মাথায় বেলপাতা এবং গঙ্গার জল অর্পণ করবেন। শিবরাত্রির দিন শিব বাবাকে পূজা করার জন্য যে জিনিসগুলি অতি প্রয়োজনীয় সেই জিনিসগুলি অবশ্যই সংগ্রহ করে রাখবেন। সেই জিনিসগুলি হলো অপরাজিতা ফুল, জবা ফুল, ধুতুরা ফুল, আকন্দ ফুল, গোটা চাল, আকন্দ ফুলের মালা, বেল পাতার মালা বা বেল পাতা এবং গোলাপ জল ও চন্দন। অভিষেকের বিধি সম্পন্ন হলে শিবলিঙ্গে বেল পাতার মালা পরাতে পারেন বা বেল পাতা অবশ্যই দিতে হবে। বাবার মাথায় বেল পাতা অর্পণ করার পরে বাবার মাথায় এরপর গোটা চাল অর্পণ করুন।
অপরাজিতা ফুল অর্পণ করুন। আকন্দ ফুলের মালা বাবার গলায় পরিয়ে দিন এবং বাবাকে চন্দন বাটা মাখিয়ে দিন। এরপর মাতা পার্বতীকে পুজো করুন, অর্থাৎ শিবলিঙ্গের যে অংশ হাতের মতো বেরিয়ে রয়েছে সেই অংশের পূজা করুন। সেই অংশে সিঁদুর দিন, লাল জবা ফুল দিন এবং গোটা চাল অর্পণ করুন। এরপর নন্দী বাবার পুজো করতে হবে একইভাবে। নন্দী বাবার মাথাতেও বেলপাতা ফুল দিয়ে দেবেন এবং অবশ্যই জলও অর্পণ করবেন। পূজা সম্পন্ন হওয়ার পর শিবরাত্রির দিন শিব বাবার বিধিবদ্ধভাবে আরতি করবেন এবং শিবরাত্রির রাতের সময় অবশ্যই শিব বাবার নাম জপ করবেন, শিব মন্ত্র জপ করবেন, শিবের নাম ভজন কীর্তন করবেন এবং অবশ্যই শিবরাত্রির ব্রত কথা শুনবেন। শিবরাত্রির এই কঠোর ব্রত নিয়ম করে পালন করলে শিব বাবা ভক্তের প্রতি খুবই সন্তুষ্ট হন এবং শিব বাবা তার ভক্তের সমস্ত মনের ইচ্ছা পূরণ করে দেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।